আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। আজকে আমরা এসএসসি সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারার বোর্ড প্রশ্ন সমাধান সেশনে বরিশাল বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি করব। তো চলো সমাধান করে ফেলা যাক। ক দাগ সমাধান। খেয়াল করো কি বলছে আমাদের যে 5 প্লাস পি প্লাস 17 প্লাস ডট 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 সমান্তর ধারা পি এর মান নির্ণয় করো। দ্যাট মিনস এই সমান্তর ধারাটা প্রথম পদ আছে এবং তোমার কাছে কোনটা আছে বলো? তোমার কাছে আছে একদম শেষের পদ, মানে তৃতীয় পদটা আছে। হ্যাঁ, তো প্রথম ও তৃতীয় পদ দেওয়া আছে এবং মিডিল একটা পদ, এটা পি। পি এর মান নির্ণয় করতে বলছে তোমাকে, তাই না? তাহলে দেখো, আমি যদি এরকম যদি লিখি, দেখো পি প্লাস তোমার হচ্ছে 17 প্লাস ডট 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 ডট। তো তোমার কিসের ভ্যালু লাগবে? পি এর ভ্যালু, তাই না? তো তুমি জানো কি একটা সমান্তর ধারার সাধারণ অন্তর মানে কি? সাধারণ অন্তরের বেসিক এলাবোরেশন কি? সাধারণ অন্তরের বেসিক এলাবোরেশন হচ্ছে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল, তাই না? মানে সাধারণ অন্তরটা তো এইটাই, তাই না? যে কোনো একটি পদ ধরলা তুমি, সেটা যে কোনো পদ হতে পারে। মনে করো এখানে 15টা পদ আছে, যে কোনো একটা পদ সেখানে তুমি ধরলা, ধরার পরে ওই পদটা আর তার পূর্ববর্তী পদের বিয়োগফলকে বলা হচ্ছে সমান্তর ধারার সাধারণ অন্তর। তাহলে এখানে দেখো যদি তিনটা পদ থাকে, আমি যদি একটু বলি যে এখানে এখানে সাধারণ অন্তর ইকুয়াল যে কোনো পদকে যদি আমি পি ধরি, খেয়াল করো, যে কোনো পদকে যদি আমি পি ধরি, তাহলে কি আমি লিখতে পারবো যে পি এর পূর্ববর্তী পদ 5, তার মানে পি মাইনাস 5। এটা হচ্ছে এই ধারাটা সাধারণ অন্তর বলা যাবে। যাবে আবার আবার সাধারণ অন্তর, খেয়াল করো, আবার সাধারণ অন্তর তুমি কি বলতে পারবা যে কোনো পদ যদি 17 হয়, যে কোনো পদ যদি 17 হয়, 17 এবং এর পূর্ববর্তী পদ, দ্যাট মিনস পি, তাদেরকে বিয়োগ, এটাই তো সাধারণ অন্তর, তাই না? তার মানে এটা যেহেতু সমান্তর ধারা বলেই দিচ্ছে, তার মানে অবশ্যই এর সাধারণ অন্তরগুলো তো এখানে 10 হবে, এখানে 5 হবে, এমন তো হতে পারে না। পারে কি? এখানে যদি 10 হয় এখানেও 10ই হবে, এখানে যদি 5 হয় এখানে 5 হবে। তার মানে তুমি ধরে নিচ্ছ বা তুমি বলতে পারো, অতএব তুমি বলতে পারো যে পি মাইনাস 5 ইজ ইকুয়াল টু 17 মাইনাস পি। এটা তো বলাই যাচ্ছে, তাই না? এটা তো বলাতে কোনো ভুল নাই, আছে কি? এবারে তুমি যেহেতু পি এর ভ্যালু চাও, তাহলে এই পি কে পাশে রাখো আর এই মাইনাস পি কে এই পাশে নিয়ে আসো। তাহলে কি তুমি বলতে পারবা যে পি, এই পি কে যদি এই পাশে আনো তাহলে প্লাস পি, আর এই মাইনাস 5 কে যদি ও পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে বলো? 17 প্লাস 5 হবে, তো হবে। এবারে পি প্লাস পি মানে কি বলো? 2p। আর 17 প্লাস 5 মানে কত বলো? 22। তাহলে যদি পি ইজ ইকুয়াল টু তুমি বলতে চাও, তাহলে 22 ডিভাইড 2 হবে, তো হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু 11 হবে। তার মানে পি এর ভ্যালু হচ্ছে আমাদের ফাইনালি 11। তো আশা করি বোঝা গেল। যদি এটা বোঝা থাকে তাহলে আমরা চলে যাব খতে। খেয়াল করো, আমরা করছি খ। খতে কি বলেছে? সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করে। তো আমাদের উদ্দীপকের দেওয়া সমান্তর ধারা হচ্ছে এটা 25 প্লাস 23 প্লাস 21 প্লাস ডট ডট প্লাস মাইনাস 9, তাই তো? এই সমান্তর ধারাটার কি চাচ্ছে তোমার কাছে? যে সমষ্টি নির্ণয় করো। এখন আমার কথা হচ্ছে, তুমি যদি এটাকে তোমার বইয়ের একটা ম্যাথ আছে, ওই বইয়ের ম্যাথের সাথে যদি তুমি, তোমার বইতে তোমার দুইটা ম্যাথ আছে এই ক্যাটাগরি, ঠিক আছে? তো ওই ম্যাথের সাথে যদি তুমি একটু তুলনা করো, দেখবা কি ওই ম্যাথটা করার সময় আমরা সর্বশেষ যে পদটা থাকে ওই পদটাকে আমরা এনতম পদ ধরি। এনতম পদ ধরে আমরা এন এর ভ্যালু বের করি, তারপর আমরা ক্যালকুলেশনটা করি। তো আমরা সেম ভাবে ম্যাথটা করবো। দেখো, আমি লিখবো, দেওয়া আছে, একটু খেয়াল করো, খুবই সহজ। যে 25 প্লাস 23 প্লাস 21 প্লাস মাইনাস 9। এখানে খেয়াল করো, আমি চাচ্ছি কি জানো, যে আমি চাচ্ছি কি একটু খেয়াল করো, যে মনে করো এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 ইজ ইকুয়াল টু হর। তোমার কাছে জিজ্ঞাসা করলাম। এখন তোমাকে যদি আমি এটা জিজ্ঞাসা করি আর সেম ভাবে আমি লিখলাম কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 9 ইজ ইকুয়াল টু হর, একটু খেয়াল করো, আমরা চাচ্ছি কি যে এই অংশটুকুর যোগফল কত। একটু খেয়াল করো, এই অংশটুকুর যোগফল কত আর এই অংশটুকুর যোগফল কত। তুমি এতটুকু তো বুঝতে পারছো যে এই অংশটা আর এই অংশটা একই জিনিসকে উপস্থাপন করছে। তার কারণ কি? এই অংশটাতেও আমাদের প্রথম পদ 1 আর দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, অথবা এই অংশে প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর কত 1, আবার এই অংশতেও প্রথম পদ 1 আবার সাধারণ অন্তর কত 1। তার মানে এই ধারাটার সাধারণ অন্তরও 1, প্রথম পদও 1, আর এই ধারাটার সাধারণ অন্তরও 1, প্রথম পদও 1। এই ধারাটা থেকে দেখা যাচ্ছে শেষ পদ হচ্ছে 9 আর মিডিলের পদগুলো মানে তোমার দেখা যাচ্ছে না, বাট আছে। তো এই ডট ডট দিয়ে কি বলছে? আছে। আর এখানে সর্বশেষ পদ কত? 9। তার মানে এটা আর এটা একেবারে একই রকম একটা ধারা, কিন্তু এটাতে আমাদের দিয়ে দেওয়া রয়েছে মধ্যের পদগুলো, এটাতে দিয়ে দেওয়া নেই। এখন তুমি এটাকে বিশ্বাস করো, ক্যালকুলেটরের মাধ্যমে যদি এদের সবাইকে তুমি যোগ করো, এদের সবাইকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি একটা অ্যাকুরেট আনসার পাবা।
পাবা তো? পাবা। এখন ক্যালকুলেশন সাথে তুমি কি যোগ করবা বলো তো ভাইয়া? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, তাই তো? তার মানে এটাতে তুমি চোখের দেখায় দেখেই বলতে পারছো যে এখানে এখানে যে পদগুলো আছে এগুলোকে আমি যোগ করতে পারছি, বাট এখানে তো তুমি চোখের দেখায় বুঝতে পারছো না মিডিলে কি আছে, বাট তুমি এতটুকু গ্যারান্টি দিয়ে শিওর বলতে পারো যে এই ভিতরে 4 5 6 7 8 পর্যন্ত আছে। তাহলে এখানে যোগ করতে তুমি যেমন পারো, এখানে কিন্তু ওভাবে আন্দাজে তুমি যোগ করতে পারো না যে ভিতরে কতগুলো সংখ্যা আছে, কি পরিমাণ আছে আমি তো জানি না। তুমি যদি একটু খেয়াল করো যে এখানে মোট পদ আছে কয়টা বলো তো? এখানে মোট পদ আছে 9টা। এটা কি বোঝা গেল? তার মানে তোমার এখানে মোট পদ আছে 9টা, আর এখানে প্রথম পদ হচ্ছে 1, আর মোট পদ কত? 9। তার মানে তুমি 1 থেকে যোগ শুরু করে ক্যালকুলেটরে 9টা পদ পর্যন্ত তুমি লিখবা। এখানেও সেম, 1 থেকে যোগ করা শুরু করে তুমি 9টা পদ পর্যন্ত লিখবা। তাহলে আমাকে একটা কথা বলো, যদি তুমি এখানে সেম ম্যাথটা করতে চাও বা সেম ক্যালকুলেশন করতে চাও, তুমি তো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে না। পারবা কি? তোমার একটা ফর্মুলা আছে, তো ফর্মুলার মাধ্যমে তোমার জানতে হবে, তোমার কাছে একটা এসএন এর ফর্মুলা আছে, যে এন সংখ্যক পদের যোগফল একটা ফর্মুলা আছে, রাইট? তো তার মাধ্যমে এটা করতে হবে। আমার কথা হচ্ছে সেটা। তাহলে আমার জানতে হবে যে শেষ পদটা কততম পদ। শেষ পদটা যততম পদ, তাহলে আমি অ্যানাউন্সমেন্ট করতে পারবো যে এটা যদি 15তম পদ হয়, তার মানে পিছনে আরো 14টা পদ আছে, তার মানে পিছনে 14টা আর এটা হচ্ছে 15, তার মানে 15টা পদ এখানে বিদ্যমান। এটা যদি 9তম পদ হয়, তার মানে পিছনে কি আর 8টা পদ আছে। এটা যদি 8তম পদ হয়, তার মানে পিছনে কি আর 7টা পদ আছে। এটা যদি 6তম পদ হয়, তার মানে পিছনে কি আর 5টা পদ আছে। তার মানে আমরা জানতে চাই শেষ পদটা আসলে কততম পদ। শেষ পদটা যততম পদ তার পিছনে অতগুলো পদ আছে। তাহলে আমরা বলতে পারবো যে প্রথম এত সংখ্যক পদের যোগফল আমরা বের করার একটা ফর্মুলা আমাদের কাছে, তো ওইটা আমরা ইউজ করব। বুঝছো তো বিষয়টা? তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই -9 কে কততম পদ এটা বের করবো। আর কোন অজানা পদকে আমরা কিভাবে বের করি? n তম পদ ধরে বের করি। তাহলে এখানে আমি যেটা করব, আমি আগে লিখবো প্রথম পদ। প্রথম পদ a = 25, সাধারণ অন্তর d = 23 থেকে 25 বাদ দেওয়া আসবে 2, -2। 23 থেকে 25 বাদ দিবা, হ্যাঁ অবশ্যই -2 আসবে। এবারে দেখো প্রথম পদ এ হচ্ছে 50, সাধারণ অন্তর হচ্ছে 2। এখন আমি ধরে নিব -9 হচ্ছে n তম পদ। ধরি -9 হলো n তম পদ। অথবা তুমি লেখো কি, দেখো n তম পদ ইকুয়াল -9, এটা লেখো। তুমি এটাই লিখবা, ধরি n তম পদ ইকুয়াল -9। তাহলে n তম পদের ফর্মুলা লেখো, সমান্তর ধারা কি হবে? a + n - 1 * d = -9। তাহলে এবার a এর ভ্যালু বসাও, এর ভ্যালু কত? 25 প্লাস n - 1, n এর ভ্যালু তুমি বের করবা, n এর ভ্যালু তোমার কাছে নেই, আর d এর ভ্যালু কত? -2 = -9 হবে। এবারে খেয়াল করো, n - 1 গুণ -2 = -9 - 25। এই 25 পাশে প্লাস ছিল, ওপাশে নিয়ে গেছি মাইনাস হয়ে গেল। এবারে খেয়াল করো, এবারে n - 1 - 2 = -9 - 25 করলে হবে -34। এইবারে n - 1 রাখবো, -34 কে ভাগ করব -2 দিয়ে। তাহলে n - 1 = হবে তোমার শুধু 17, মাইনাস মাইনাস কাটা যাবে, 2 দিয়ে 34 কে কাটলে 17। তাহলে n = হবে 17 + 1, তার মানে n = 18। তার মানে আমি কি এটা বুঝতে পারলাম যে -9 এটা হচ্ছে 18তম পদ। কততম পদ বলতো? 18তম পদ। তার মানে এর পিছনে আরো 17টা পদ আছে, মোট এখানে 18টা পদ আছে। তাহলে আমার যেটা বের করতে হবে, প্রথম 18টি পদের যোগফল বের করতে হবে। বুঝছো তো? মানে এখানে মোট পদ আছে কয়টা বলতো? 18টা। তাহলে আমি বলবো প্রথম 18টি পদের যোগফল মানে কি বলো? S18 = 18/2 2a। 2a মানে কত বলো? 2a। আচ্ছা, ফর্মুলাটা তো তোমরা জানো আশা করি, যে কি বলো তো? n/2 2a + n - 1 * d। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট হবে, একটু ভুল করেছি, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। খেয়াল করো, এখন আমাদের যেহেতু প্রথম 18টি পদের যোগফল, তার মানে n এর জায়গা 18 বসাইছি। দেখো 18/2 আর 2a, a মানে কত? a মানে হচ্ছে 25, তাহলে 2 × 25। এবার কি প্লাস n - 1, n - 1 মানে কি বলতো? n মানে কত? 18, 18 - 1 করলে কত? 17, 17 গুণ n - 1 * d, d মানে কত বলো? -2। তার মানে এই যে আমি দিব -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে 18/2 করলে হবে 9, 2 × 25 করলে হবে 50, 17 গুণ -2 করলে হবে -34। তাহলে এটাকে ব্র্যাকেট রাখবো, এটাকে ব্র্যাকেট রাখবো। 50 - 34 করলে কত হবে বলো? গুণ শুধু 16, 9 × 16 6 × 9 54, 54 4, হাতে থাকে 5, 9 × 9 আর 5 14, 144 হচ্ছে আমাদের আনসার।
তার মানে আমাদের ফাইনাল আনসার কত বলো 144। তাহলে প্রথম 18টি পদের যোগফল কত 144, অথবা এই ধারাটির সমষ্টি হচ্ছে 144। অতএব তুমি উত্তরটা লিখবা কিভাবে জানো? অতএব লিখবা যে 25 যোগ 23 যোগ 21 যোগ ডট 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 -9 ইজ ইকুয়াল টু -144। এটাই আমাদের আনসার। এভাবে লিখবা আসলে। হ্যাঁ, আচ্ছা -44 না, এটা কিন্তু শুধু 144। কেমন? তো কেউ ভুল করো না, এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। কেমন? বের করে নিতে হবে যে শেষের পদটা বা একেবারে শেষ যে অংশটি আছে ওটা কততম পদের মধ্যে পড়ে। তো যদি বোঝা যেয়ে থাকে আমরা আমাদের গদাক সমাধান করলে আমাদের অঙ্কটি শেষ হবে। গুণোত্তর ধারা অষ্টম পদ। গুণোত্তর ধারাটি কি আছে এখানে? এটা আছে গুণোত্তর ধারা। তার মানে গুণোত্তর ধারা অষ্টম পদ বের করা তোমার কাছে একটা ফর্মুলা আছে। কি সেটা বলো তো? যে তোমার যদি গুণোত্তর অষ্টম পদ লাগে, অষ্টম পদের ফর্মুলা হচ্ছে ar⁻n-1। এটা হচ্ছে আমাদের n তম পদ। এটা হচ্ছে আমাদের n তম পদ। আর তোমার লাগবে কি বলতো? তোমার লাগবে হচ্ছে অষ্টম পদ। অষ্টম পদ মানে কি বলতো? ar⁻8 - 1। ar⁻7 তোমার আসলে প্রয়োজন। তাহলে দেখো তোমার কাছে এও জানতে হবে, আরো জানতে হবে। এই দুটো জিনিস যদি তুমি জানতে পারো তাহলে তুমি ম্যাথটা করতে পারবা। এখন তুমি যদি উদ্দীপকে খেয়াল করো, উদ্দীপকে দেখো 4 মানে কি প্রথম পদ দেওয়া আছে, বাট এখানে কিন্তু তোমার আর দেওয়া নেই। আরটা বের করে নিতে হবে কষ্ট করে। বের করার পরে আমরা ar⁻7 বের করলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করছি। 4 যোগ x যোগ y যোগ 256 যোগ ডট 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 ডট। এখন এখানে কি তুমি লিখতে পারবা প্রথম পদ ইকুয়াল কি লিখতে পারবা বলো তো? প্রথম পদ ইকুয়াল তুমি লিখতে পারবা 4। পারবা? এবার তুমি লিখবা কি বলো? সাধারণ অন্তর লিখবা? না, তুমি লিখবা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত ইকুয়াল তুমি লিখবা যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তার মানে কি যে কোনো পদ x ডিভাইড 4 হবে। হবে। আচ্ছা, প্রথম পদকে আমরা a ধরে নিই এখানে। কেমন? এখানে a ধরে নিলাম, a = 4। তাহলে সাধারণ অনুপাতকে আমরা r ধরি। তাহলে সাধারণ অনুপাতকে আমরা ধরি r, x ডিভাইড 4। আবার দেখো তুমি কি r = বলতে পারবা যে y ডিভাইড x। তার মানে কি যে কোনো পদ তার পূর্ববর্তী পদ ভাগ করা, তাই তো? আবার তুমি কি বলতে পারবা r = 256 ভাগ y। এগুলো তো বলাতে কোনো ভুল নাই, কারণ কি আমাদের সাধারণ অনুপাতের সংজ্ঞাটা কি? গুণোত্তর ধারা সাধারণ অনুপাতের সংখ্যা হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফলই হচ্ছে সাধারণ অনুপাত, তাই তো? অতএব তুমি একই সাথে কি লিখতে পারো? r তুমি লিখতে পারো x ডিভাইড 4 y ডিভাইড x 256 ডিভাইড y। এতটুকু তো লেখা যায়, আশা করি এতটুকু তো লেখা যাচ্ছে নাকি? আচ্ছা, যদি এতটুকু লেখা যায়, আমাকে একটা কথা বলো, এখানে যদি তুমি হাতের কর গুনে গুনে যাও, এটা কি 1 নম্বর পদ? এটা কি 2 নম্বর পদ? এটা কি 3 নম্বর পদ? আর এটা কত নম্বর পদ বলো? 4 নম্বর পদ। তাহলে তুমি বলতে পারো এখানে চতুর্থ পদ = 256। বলা যাবে কিনা? কোনো ভুল আছে কিনা? নাই। যদি কোনো ভুল না থাকে তো আমাকে বলো চতুর্থ পদ n তম পদের ফর্মুলা কি? ar⁻n-1। তাহলে চতুর্থ পদের ফর্মুলা কি হবে? কেউ বলতে পারবা? ar⁴ 4 - 1 = 256। আশা করি বোঝা গেল আমার কথা। এবার একটু খেয়াল করো, এবারে কি তুমি বলতে পারবা যে a এর ভ্যালু কত? তোমার কাছে 4। তাহলে তুমি a এর জায়গায় 4 বসাও আর r এর জায়গায় r কে রেখে দাও। 4 - 1 করলে কত হবে? 3 = 256 হবে তো? হবে। এইবারে দেখো r⁻3 তুমি লিখতে পারো 256 ভাগ 4। এখানে ক্যালকুলেটর চাপ দিলে আনসার আসবে। হ্যাঁ, 4 ছক 24, 1 6 4 4 16 64। তার মানে r³ মানে কত? 64। তাহলে r⁻3 তুমি 64 কে লিখতে পারো 4⁻3। ক্যালকুলেটর চাপ দিলে বুঝতে পারবা। তাহলে উভয় পক্ষ থেকে তোমার পাওয়ার 3 ফেলে দিলে r আসবে 4। r কত বলো? r 4। r যদি 4 আসে, খেয়াল করো তোমার কাছে r এর ভ্যালু আছে। আছে? ওকে, আছে। তোমার কাছে a এর ভ্যালু আছে। আছে কত সেটা? a এর ভ্যালুও 4, r এর ভ্যালুও 4। এখন তোমাকে যদি গুণোত্তর ধারাটি অষ্টম পদ নির্ণয় করতে বলেছে, রাইট? যদি প্রশ্নকর্তা তোমাকে বলতেন যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, তার মানে কিন্তু গুণোত্তর ধারাটি কিন্তু ইনকমপ্লিট। তোমাকে x ও y এর ভ্যালু বের করতে হবে। x ও y এর ভ্যালু বের করে তারপরে x ও y এর ভ্যালু বসাই দিয়ে লিখতে হবে যে গুণোত্তর ধারাটি 4 প্লাস এত প্লাস এত প্লাস 256 প্লাস ডট ডট ডট। তাহলে গুণোত্তর ধারাটি নির্ণয় করা হইতো। কিন্তু আমাদের কিন্তু গুণোত্তর ধারা নির্ণয় করতে বলেনি, আমাদের অষ্টম পদ নির্ণয় করতে বলছে। দ্যাটস ওয়াই আমরা করব কি দেখো, অতএব অষ্টম পদ। অতএব অষ্টম পদ। দেখো অষ্টম পদ বের করা তো ইজি আমাদের কাছে। আমরা জানি যে ar⁸8 - 1, দ্যাট মিন্স ar⁷। তাহলে ar⁷ এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 4 মাল্টিপল আর এর ভ্যালু কত বলো? আর এর ভ্যালু 4। 4 পাওয়ার কত বলো তো? 7। তাহলে এই একটা 4 এর পাওয়ার 1 আর এই একটা 4 এর পাওয়ার 7। তাহলে ফাইনাল তুমি বলতে পারো 4 এর পাওয়ার 1 + 8। তাহলে তোমার হচ্ছে 4 এর পাওয়ার 1 + 7
কারণ তুমি বলতে পারো 4 এর পাওয়ার হচ্ছে তোমার কাছে 8, তাহলে এইটাই হচ্ছে আমাদের অষ্টম পদ। কত বলো তো? এটা হচ্ছে আমাদের অষ্টম পদ। এখন তোমাকে যদি, এটাই কিন্তু আমাদের আনসার, বাট আমি একটু পোস্টের বাইরে কথা বলছি, সেটা হচ্ছে কি, যদি তোমাকে গুণিত দ্বারা বের করতে বলতো, বা সাধারণত এই অঙ্কটা আমাদের বইতে যেখানে আছে, এই অঙ্কটা আসলে আমরা কিভাবে করি জানো? এভাবে এক্স আর ওয়াই যেখানে দেওয়া নেই, আমরা মূলত এই প্রক্রিয়া মানে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্স ওয়াই এর ভ্যালু বের করি, বের করে আমরা ধারাটি নির্ণয় করি। যদি তোমাকে প্রশ্ন করে ধারাটি নির্ণয় করতে বলতো, তাহলে কিন্তু আমরা এটা করতে। ধারাটি কিভাবে নির্ণয় করতে খেয়াল করো। এখানে আর ইজ ইকুয়াল টু কত আছে বলো? এক্স ডিভাইড 4 আছে। এটা কিন্তু প্রশ্নের বাইরের কথা, প্রশ্নের কোনো অংশ নয়। খেয়াল করো আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 4, ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড 4। তাহলে খেয়াল করো, যদি আর গুণন করো তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 16। খেয়াল করো, তুমি কি এক্স এর ভ্যালু পাইলা? এখানে কিন্তু এক্স এর ভ্যালু অজানা, তোমার এক্স এর ভ্যালু কি অজানা না? এবার দেখো তোমার কাছে আরো একটা জিনিস অজানা, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু বের করো। আবার তুমি বলতে পারবা যে তোমার আর ইজ ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। বলো তো বলা যাবে কিনা? বলা যাবে কিনা? কারণ কি আর মানে কি ওয়াই ভাগ এক্সও কিন্তু, এই যে আর মানে কিন্তু ওয়াই ভাগ এক্স। তাহলে আর এর ভ্যালু কত? 4। ওয়াই এর ভ্যালু তুমি জানো, ওয়াই এর ভ্যালু বের করতে, এক্স এর ভ্যালু কত? 16। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো? 64। বিষয়টা বুঝো। এখন যদি তোমাকে প্রশ্ন করতে বলতো যে আমাকে ধারাটি বের করে দেখো বা ধারাটি নির্ণয় করো, তাহলে তুমি লিখতে অতএব ধারাটি 4 যোগ 16 যোগ 64 যোগ 256 যোগ ডট 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 ডট, এটাই আমার কাঙ্ক্ষিত ধারা। তো প্রশ্ন যদি এতটুকু বলতো, তুমি এতটুকু বের করতে, বাট তোমাকে কিন্তু এতটুকু চাইনি, তো আমাদের কিন্তু এগুলো বের করার দরকারও নাই। কেমন? তোমার যতটুকু চেয়েছে এতটুকু বের করলেই হচ্ছে। তো আমাদের অষ্টম পদ বের করা আমাদের শেষ, আমরা বের করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করি প্রশ্নগুলো বোঝা গেল, অঙ্কগুলো বোঝা গেল। পরবর্তী ক্লাসে সকলের সাথে দেখা হবে।